আমরা জানি না রোজা আছি সন্ধ্যাবেলা আজ ইফতার মিলবে কি মিলবে না। ওনারা ভালো মন্দ খাবারের বলাটা ওনাদের ফল বলাতে থাকে, আমাদের বিনিময়ে পানিও থাকে না, কিছুই থাকে না। দিনে রাতে আজকে 6 দিন যাবত এখানে অবস্থান করতেছি। 3 দিন যাবত দিনে কোনো শ্রম মন্ত্রণালয়ের লোক 2 দিন ধরে আসে না এখানে। প্রথম দিন ওনারা আসছিল, 2 দিন ধরে আসে না। তারপর আমরা সচিবালয়ে গেছি, ওইখান থেকে পুলিশ ককটেল মারছে, মনে করেন লাঠি চার্জ করছে, যে যার মতন মনে করেন ব্যথা পাইছে, কেউ মনে করেন পড়ে গেছে। আজকে এই মালিকের জন্য, মালিক যদি আমাদের টাকা পয়সা দিয়ে দিত আমরা কি এখানে আসতাম? রাজপথে অবস্থান করতাম না। তো ওনারা তো বউ বাচ্চা নিয়ে ঠিকই এসি রুমে ঘুমাইতেছে, আর আমরা আজকে রাস্তা বেড়া হাতের মধ্যে অবস্থা খারাপ। আজকে আমরা 4 মাস যাবন বেতন পাই না। বোনাস তো পরের কথা, ছুটির টাকা তো পুরার কথা। আমরা শ্রম দিচ্ছি, বিনিময়ে আমরা টাকা পাই না। মালিকরা দ্রুত দেশে ফিরায় না হোক, সরকারের কাছে আমার উনি মালিকরা না দ্রুত আমাদের টাকা পয়সা দিয়ে দেন। আর 2 দিন পরে ঈদ, আমরা জানি না রোজা আছি সন্ধ্যাবেলা আজ ইফতার মিলবে কি মিলবে না। ওনারা ভালো মন্দ খাবারের বলাটা ওনাদের ফল বলাতে থাকে, আমাদের বিনিময়ে পানিও থাকে না, কিছুই থাকে না। আজকে আমরা সাধারণ শ্রমিকরা মনে করে রাস্তায় জীবন দেয়। উপদেষ্টা সচিবালয় ডাক্তার ইউনূস, ওনারা কি দেখতেছে না এই নিউজগুলা? ওনার তো কোনো পদক্ষেপ নেয় না। তাহলে আমরা কি একের পর এক মরলে তো উনি কি করবে? ওনারা গত 2 দিন যাবত আয় না এখানে, শ্রমজীবী কর্মকর্তা স্যারেরা 2 দিন যাবত আয় না ওনারা। হ্যাঁ, পুলিশই করছে, মারধর করছে, লাঠি চার্জ করছে, বোম ফুটাইছে, ককটেল মারছে। আমাদের শ্রমিক আহত ঢাকা কলেজ মেডিকেল হাসপাতালে পাঠাইছে, পিটাইছে।